কথা বলা যাইতো না, দেখা যাচ্ছে যে কথা বলছে তারপরে জিনিস তাকে নিয়ে যেত বা গুম করা হইতো, এরকম অনেক কিছুই আমাদের আছে। বাট এখন আসলে ওটা দেখা যাচ্ছে না, এখন সবাই কথা বলছে। খারাপ বাংলাদেশ কখনো এই যে একটা কথা বললেন না যে নতুন বাংলাদেশ, বাংলাদেশ নতুন না, বাংলাদেশ সবসময় বাংলাদেশই ছিল। বাট আমরা বেশ কিছুদিন বা বেশ কিছু বছর একটা আমরা ভুল নেতৃত্বে ছিলাম বা ভুল পথে আমরা ছিলাম। তো সেই জায়গা থেকে আসলে গত বছর গণ আন্দোলন বা ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে একটা ভুল পথ থেকে আসলে পুরো বাঙালি জাতিকে উদ্ধার করেছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে ভালো আছে। না সেটাই, আপনি তো নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা সরকার, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস চালাচ্ছেন, অনেক পজিটিভ আছে, অনেক নেগেটিভ আছে। কিন্তু আপনার বাংলাদেশটা আপনি কেমন দেখেন যে এরকম হলে বেটার হবে, বেস্ট হবে, এটাই হবে আমাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ? আমার সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ কথা বলা, যেটা এখন পাঠাচ্ছে। ধরেন আমাদের আশেপাশে, আমি আমার ব্যাপার যদি বলি, আমি আশেপাশে অনেকেই দেখি এখন কথা বলছে, আমাদের বর্তমান গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছে। এটা পজিটিভ। একটা শুধু কথা বলা যাইতো না, দেখা যাচ্ছে যে কথা বলছে তারপরে জিনিস তাকে নিয়ে যেত বা গুম করা হইতো, এরকম অনেক কিছুই আমাদের আছে। বাট এখন আসলে ওটা দেখা যাচ্ছে না, এখন সবাই কথা বলছে। খারাপ হইলেও কথা বলছে, ভালো হইলেও কথা বলছে। একটা বছর তো দেখলেন, 5 আগস্টের পর আজকে 5 আগস্ট ফ্যামিলি নিয়ে আসছেন, ঘুরছেন। তো এর মধ্যে কী কী পরিবর্তন পেলেন, যদি কয়েকটা পরিবর্তনের কথা বলেন যেগুলো খুব ভালো লাগছে আপনার? পরিবর্তন যদি আমি বলি তাহলে আসলে এক বছর যদি আপনি পরিবর্তনের আশা, আমরা পরিবর্তনের আশা অবশ্যই আমরা দেখবো, অবশ্যই দেখবো যে আমাদের বাঙালি জাতি বা বাংলাদেশ, আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ আমরা সবসময় চাই। এখন বর্তমান যে গভর্নমেন্ট বা ফিউচার যেই আসুক, কেউ যেন স্বৈরাচারীর যে প্ল্যান ওটা যাতে না আগাইতে পারে। বাট পরিবর্তনের ক্ষেত্রে আরও টাইম লাগবে। এক বছর আসলে কোনো কিছু আপনি কাজ করতে পারবেন না। এক বছর তো ধরেন আপনি স্বৈরাচারের যে অন্যায়গুলো করে গেছে ওগুলো আসলে ওগুলো উদ্ধারণ করতে করতেই তো এক বছর এমনিতে চলে। একটা মানুষ তো বোঝার একটা ব্যাপার, সড়কে আছেন বা যারা এখন দায়িত্বে আছে মাঠের পাশে, তারা আসলে এক বছরে তারা কি করবে জয় ভাই, আমাদের নাগরিক হিসেবেও কিছু দায়িত্ব আছে কিনা প্রত্যেকেরই? অনেকে বলছেন নিজের থেকে সংস্কারটা জরুরি, আমাদের প্রত্যেকে নিজের মধ্যে থেকে সংস্কার পাল্টে যাবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, 100% নিজের কাছে। আমি আপনাকে বলি, আমি আপনার এই এখন থেকে 5 মিনিট আগে যে বিষয়টা আমি বলি, আমি হেঁটে যাচ্ছি, আপনি আমাকে ডাক দিচ্ছেন, তাই না? তো একবার দুবার তিনবার ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার পরে আমার তো নিজের একটা দায়িত্ব আছে, যে লোকটা 3বার ডাক দিচ্ছে আমি একটু আসি শুনে যাই। এটা কিন্তু এই জায়গা নিজে যদি আমরা বুঝি নিই যে একটা লোক আমাকে ডাকছে, এখন আমি যদি আমার জায়গা অবস্থান তৈরি করি না, আমি ওনার কথা শুনবো কেন? এটা করা যাবে না। প্রতিটা মানুষের ডাকে প্রতিটা মানুষ আসতে হবে, তাহলে বাংলাদেশ। শেষ প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপি, এদেরকে আপনার যদি পরামর্শ দেওয়ার থাকে যে এরা নতুন, এরা ছাত্ররা, তারুণ্যের দল, এরা পদযাত্রাও করলো এবং এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই, প্রত্যেকেরই থাকে, সো এদের প্রতি আপনার যদি কোনো পরামর্শ থাকে বা এদেরকে নিয়ে আপনার প্রত্যাশাটা কী? না, এই টাইপের কোনো বিষয় নিয়ে পরামর্শ আমার দেব, এই টাইপের প্ল্যান আমার নাই। শুধু এইটুকু বলবো, যে দলে আসুক না কেন বা যেই দল আপনার যারা নির্বাচন করুক না কেন, সবার একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমরা দেশে ভালো, আমরা সাধারণ মানুষের চাই। সাধারণ মানুষটা বাঙালি, আমরা যত বাঙালি আছি বা আমাদের যে বাংলাদেশ, প্রতিটা দলের উচিত যে কেউ নির্বাচনে জিতলো না জিতলো যেন সবাই যে গভর্নমেন্টে থাকুক তাকে যেন সবাই। থ্যাংক ইউ সো মাচ জয় ভাই। থ্যাংক ইউ। ভালো বলবো না, ভালো বলবো।